এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নুন, হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া আর কাঁচা তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। আমি সবসময় তো মাছের ঝোল খাই, ভাবলাম আজকে একটু অন্যরকম করে বানাই। আমি আরেকদিন বানিয়ে খেয়েছি মাছটা, তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাছের ঝোল সবসময় খেতে ভালো লাগে না। এখানে আমি বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, তেঁতুল আর কারি পাতা নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আরেকদিন বানিয়েছিলাম, খুব টেস্টি লেগেছে, তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি মাছটা। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে কীরকম লাগে। এখানে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলে আমি বেগুনটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিলাম। গরমের জন্য ভাবলাম আজকে টক করে বানাই। বেগুন তেঁতুল দিয়ে বানিয়েছি মাছটা। ফোড়নে জিরা, মেথি আর সরষে সম্বার দিয়েছি। কুচানো পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। এখানে কারি পাতা, টমেটো, তারপর জিরার গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, নুন, অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু টক হবে যে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। একটু দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। জল একটু দিয়ে দিলাম, মাখা মাখা হবে। তারপরে তেঁতুল গোলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য। ঢাকনিটা খুলে অন্য পাত্রে ঢেলে দিব। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবে। বাই বাই বন্ধুরা, এভাবেই আমার পাশে থাকবে তোমরা সবাই।